আজকে একটি অঙ্ক শিখে আমরা তো শুধু নিয়ম শিখব। অঙ্ক যে ধারায় আসে আসুক, নিয়ম শিখলে অঙ্ক পারবো ইনশাল্লাহ। তো শর্ট টেকনিকের অঙ্ক দেখা মাত্রই উত্তর করতে হবে, যেহেতু 1 মিনিট সময় থাকে। আবার যেমন নিবন্ধন পরীক্ষা 1 ঘন্টা, কিন্তু 100টি প্রশ্ন থাকে। তো অবশ্যই 60 মিনিটে 100টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তো অবশ্যই আমাদের 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড এর মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করা লাগবে। তো এখন কথা হলো যে স্যার, এই অঙ্কর উত্তর কিভাবে করব? যে এখানে বলছে টাকায় 15টি কিনে 25টি বিক্রয় করায় শতকরা কত ক্ষতি হবে। তো এই অঙ্ক শুধু দেখবা লেখবা, কি করবা? নিয়ম হলো, সলিউশনে আসলাম, দেখলাম হলো শতকরা, শতকরা ক্ষতি, ক্ষতি ইকুয়াল কি হলো, ক্ষতি পূর্ণ, ক্ষতি পূর্ণ মানে ক্ষতি হওয়া পূর্ণ। এটা লেখা যায় ক্ষতি হওয়া পূর্ণ, পূর্ণ ডিভাইডেড বিক্রয় পূর্ণ, বিক্রয় পূর্ণ গুণন 100, গুণন কি 100। এই যে শুধু এমসিকিউ এর ক্ষেত্রে এরকম অঙ্ক দেখবো আর লিখবো কিভাবে? দেখো যে ক্ষতি হওয়া পূর্ণ, তো স্যার ক্ষতি হওয়া পূর্ণ কত? সেটাই যে 15টি কিনে 25টি বিক্রি করেছি। তাহলে ওই 25 থেকে যদি আমি এই 25 থেকে 15 বিয়োগ দেই, তাহলে কত বাড়াবে? আমার 10 বাড়াবে। ক্ষতিপূর্ণ কত? 10। ক্ষতিপূর্ণ কত? 10। ও 10 আমি লিখবো। ডিভাইডেড বিক্রয় পূর্ণ কত? এই যে বিক্রয় পূর্ণ 25, ও 25 লিখবো। গুণন কত? 100। তাহলে গুণন 100, আমি 4 পয়সায় 100, এইখানে 4 10 40, শতকরা যেহেতু তার পার্সেন্ট। এই তো উত্তর চলে আসলো, আমাদের উত্তর শেষ। একবার দেখা মাত্র অনুরূপভাবে এই অঙ্ক, অনুরূপভাবে আর আমি লিখবো না এখন, তো এই শতকরা ক্ষতি এগুলো আর লিখবো না। তো টাকায় 4টি কিনে 5টি বিক্রয় করায়, করায় শতকরা কত ক্ষতি হলো। তো এই অঙ্ক কোনো কিছু দেখার দরকার নাই, আবারও সে একই নিয়মে যে আমরা কি করব, ক্ষতিপূর্ণ, তার মানে 5 থেকে 4 বিয়োগ দিলে ক্ষতিপূর্ণ বাড়াবে 1, ক্ষতিপূর্ণ জিনিস বাড়াবে কত? 8টি। ডিভাইডেড বিক্রয় পূর্ণ কয়টি? টাকায় কয়টি বিক্রয়? 5টি, তার মানে বিক্রয় পূর্ণ 5টি। গুণন মারো 100, তার মানে কি 5 কুড়ি 100, ঠিক করে উত্তর কত হবে? 20%। যেহেতু শতকরা করেছে পার্সেন্ট মানবো। এই তো উত্তর। আবারও তাই এই পরের অঙ্ক কি কইছে, টাকায় 40টি কিনেছে, কেনার পরে 50টি বিক্রয় করা, শতকরা ক্ষতি কত হলো। তো আবারও আবারও দেখবো, আর সাথে সাথে উত্তর হবে, এমনিতেই হবে। তো যাই হোক, আমরা কি করব, এইখানে 50 থেকে 40 বিয়োগ দিলে ক্ষতিপূর্ণ জিনিস কত হবে? অবশ্যই 10টি হবে। তার মানে কি 10 ডিভাইডেড বিক্রয় পূর্ণ, বিক্রয় পূর্ণ কত কত কত? 50, অবশ্যই 50। তো 50 দিলাম, গুণন 100, গুণন কত? 100। তো 50 দুগুণে কত হয়? 100। ডিভাইড, এখন কোন এই যে 10 দুগুণে কত হয়? 20। শতকরা পার্সেন্ট মারি দিই, উত্তর শেষ। আবারও 1 মিনিটে উত্তর। আবারও এইখানে টাকা 24টি কিনে 25টি বিক্রয় করায় কত ক্ষতি হলো? আবারও তাই, আবারও তাই কি করলো, বিক্রয় এই যে 25 থেকে 24 বিয়োগ দিলে কি হবে? 1 বাড়াবে। আবার কি হবে, বলা হয়ে গেছে বিক্রয় পূর্ণ, বিক্রয় পূর্ণ কত? 25, 25 মারলাম। গুণন 100 থাকবই। এরপরে 4 পয়সা 100, টিস টিসটা কাটে দিলাম, 4 কে 4 এই পার্সেন্ট। এই তো এরকম অঙ্ক যদি আসে, তো আমি বলেছিলাম যে 15 সেকেন্ড 20 সেকেন্ড, আশা করা যায় আমার কোথার থেকেও তোমরা তাড়াতাড়ি করবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড অঙ্ক করে দেবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, অঙ্ক শিখবা এবং অপরকে শেখার জন্য শেয়ার করে দিবা। আশা করি আল্লাহর রহমতে প্রতিদিন ক্লাস করতে করতে তোমার চাকরি এমনি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।